পালংঘাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা প্রকৃত মানুষ হওয়ার আহ্বান সাংসদ বিধায়কের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া পালংঘাটের সিসিজেসি হায়ার সেকেন্ডারি স্কুলের মেধাবী পড়ুয়াদের বুধবার এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং ধলাই সমষ্টির বিধায়ক অমিয়কান্তি দাস। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের শংসাপত্র ও উপহার সামগ্রী সংবর্ধনা প্রদান করে তাদের সাফল্যের স্বীকৃতি জানানো হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক অমিয়কান্তি দাস সহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেকে একজন আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অতিথিরা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনের উপরও জোর দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রদান করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা, স্কুলের অধ্যক্ষ আনোয়ার আহমেদ, স্কুল পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি নাথ, শশাঙ্ক পাল, পিনাক চক্রবর্তী, সুবীর কর, সুবোধ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও আমরাঘাটের সরস্বতী বিদ্যানিকেতনের মেধাবী শিক্ষার্থীদেরও এদিন বিশেষভাবে সম্মানিত করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে সহযোগিতা করে পালংঘাটের মাতা সংঘের পক্ষ থেকে রাজীব দে, জিষ্ণু ভট্টাচার্য সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পালংঘাট মন্ডল বিজেপির সভাপতি মমিত একটি দিয়ে এবং একটা সার্টিফিকেট এবং আমাদের মা শারদামণির প্রতি আমরা পালংঘাট মাতা সংঘের পক্ষ ওনাকে সার্টিফিকেট অনুমতি আমাদের বিধায়ক মহোদয়কে এবং সাংসদ মহোদয়কে এবং আমাদের বিকাশ রঞ্জন দেব সামনে আসার জন্য প্রিয়াঙ্কা রয় মহাশয়কে অনুরোধ করবো সামনে আসার জন্য এবং বিকাশ রঞ্জন আমি অপূর্ব দাসকে অনুরোধ করছি সামনে আসার জন্য। কয়েক কথা ভুলভাল কথা যারা স্বাধীনতা সংগ্রামে এক একটি দিক সামলেছিলেন, ওনার নারী বলে ঘরে বসে থাকেননি। আমাদের সরকারও তোমাদের মধ্যে অনেকে আছে হয়তো যে এখন পাওয়া আগামীতে পাবে। নিযুত মহিলা প্রকল্পের মধ্যে কি হবে, যারা আমার মতো সাধারণ করে ছেলে মেয়েরা আছে, মেয়েরা আছে, তারা সেখানে শিক্ষার জন্য, পড়াশোনার জন্য বাবার দিকে তাকাতে হবে না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে মেয়েদের পড়াশোনার জন্য ওর বাবাকে চিন্তা করতে হবে, মামা চিন্তা করবে। মামা চিন্তা করছেন, নিযুত মহিলা প্রকল্পের মাধ্যমে তোমাদের শিক্ষার ব্যবস্থা করছেন। ১,১২৫০, ২,৫০০ টাকা করে দিচ্ছেন। কেন দিচ্ছেন আর একটা কারণ আছে। অনেক বাবা কি মনে করেন পরিবারে, সাধারণ পরিবারে, যে মেয়ে মানে বোঝা, মেয়েকে বিয়ে দিলেই আমার দায়িত্ব শেষ। দায়িত্ব শেষ নয়, বলা হচ্ছে মেয়ে কি হবে। অনেক সময় ছেলে বাবাকে দেখে না, মাকে দেখে না, কিন্তু মেয়েরা দেখে। সেই কারণে বলছি মেয়েরা বোঝা নয়, মেয়েরা হচ্ছে বাবা মায়ের সম্পদ, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, সমাজের সম্পদ। সেজন্য নিজেকে সেভাবে তৈরি করতে হবে, তৈরি করে সেই জায়গায় পৌঁছতে হবে। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, যে সময়ে দাঁড়িয়ে আছি, সেই সময়ের আরেকটি আহ্বান আছে। আমরা জানি, আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি, আমরা আরেকটি সংগঠনের সাথে অতপ্রতভাবে জড়িত আছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বলছি ওই কারণেই, সেই সংগঠনের শতবর্ষ চলছে। সেই সংগঠন আমাদের শিক্ষা দিয়েছে যে রাষ্ট্রহিত সর্বোপরি, নেশন ফার্স্ট। আমি কৃষি কাজ করি, ধরে নিন আমাকে যদি কেউ ভালো পরামর্শ দেয় যে তোমার ক্ষেতের মধ্যে 15 মণ ধান ফলে, তুমি ওই পদ্ধতিতে যদি করো তো 25 মণ ফলবো। তিনি তো আমার কৃষক হিসেবে শিক্ষক। আর এই যে মর্যাদা আপনারা দেখবেন যে শুধু স্কুলে নয়, সঠিক মানুষ হওয়ার জন্যে, জীবশ্রেষ্ঠ হওয়ার জন্যে যারা প্রচন্ড পরিশ্রম করে কাজকে গুরুত্ব দিয়ে, নিজের কর্মযুগকে গুরুত্ব দিয়ে, কারণ মানুষ সে কাজের বান্ডিল।
we are nothing but a bundle of some work, good work. এই যে মনীষীরা আমরা বলি মানে কি, জীবনে ফটো রেখে আমরা প্রণাম করি, কেন করি? ওনার সমস্ত জীবন ভালো ভালো কাজ করে গিয়েছেন। তিনি কৃষক হতে পারেন, তিনি শিক্ষক হতে পারেন, তিনি ডাক্তার হতে পারেন, তিনি ইঞ্জিনিয়ার হতে পারেন। আর যার জন্য ঠিক এইভাবে মাতা সংঘ স্কুল কমিটি মিলে আমরা যে আজকে অ্যাওয়ার্ড দিচ্ছি, এই অ্যাওয়ার্ড শুধু আমরা দিচ্ছি এই কথা নয়, ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানও দিয়ে থাকেন, রাষ্ট্রপতিও দেন। আপনারা তো মাঝে মাঝে দেখেন রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড দেন, পদ্মশ্রী দেন, অমুক দেন, মানে বিভিন্ন ভাবে বড় বড় অ্যাওয়ার্ড দেন, ভারত রত্ন বলেন। কেন? শ্রেষ্ঠত্বের চরম সীমায় যারা পৌঁছান তারা ভারতের রত্ন, রাষ্ট্রের রত্ন তারা। আর আমি অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠান যাদেরকে সম্মান দেওয়া হচ্ছে, সম্মান এই কারণে দেওয়া হচ্ছে যে এটা তোমাদের প্রাপ্য। আর এই সম্মান বস্তুটা ছোট হতে পারে, কিন্তু আমি যে নিজে প্রতিষ্ঠিত হয়ে পড়াশোনা করে আজকে ভালো রেজাল্ট করেছি, আগের দিনে কেউ এভাবে সম্মানের ব্যবস্থা ছিল না। এখন আপনাদেরকে স্কুলে ডেকে সম্মান দেওয়া হয়েছে এর জন্য যে আগামী দিনগুলো যাতে আপনার আরো শিক্ষা ক্ষেত্রে আরো উন্নতি করতে পারেন। জন্য জুড়ে একটা হাততালি সবাই মিলে দেবেন। আমাদের অতি প্রিয়, অতি গৌরবের বিষয়, আমাদের সেই কাছাড় জেলার মধ্যে দ্বিতীয় স্থান আমাদের স্কুলের ছাত্রী যে নিহিতা রয়, প্রভিন্সিয়ালাইজ গভর্নমেন্ট যেগুলো স্কুল আছে কাছাড় জেলায়, দ্বিতীয় পজিশন পেয়েছে নিহিতা রয়। ওর জন্য জুড়ে একটা হাততালি সবাই দেবেন, ওদেরকে উৎসাহ বাড়াবেন। এরকম আমাদের এখানে ফার্স্ট ডিভিশন যারা পেয়েছেন, যারা ডিস্টিংশন পেয়েছেন, যারা হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশন পেয়েছেন, লেটার্স মার্কস পেয়েছেন, সবাইকে আজকে এখানে ফেলিসিটেশন করা হবে। এবং আজকে তোমাদের জন্য আজকের এই আমাদের সভা, এবং সেখানে আমাদের এমপি মহোদয় এত ব্যস্ত থাকার মধ্যেও উনি এখানে উপস্থিত হয়েছেন। আমাদের নবনির্বাচিত বিধায়ক অনেক ব্যস্ত থাকার পরেও এখানে উপস্থিত হয়েছেন তোমাদেরকে ফেলিসিটেশন করার জন্য, তোমাদেরকে আরো যাতে ভালো রেজাল্ট করো তার জন্য, তোমাদেরকে সম্মান জানানোর জন্য ওনারা এখানে উপস্থিত হয়েছে। এবং সায়েন্সের জন্য আমাদের 3 জন সায়েন্স টিচার একসাথে ট্রান্সফার হয়ে গিয়েছে। আমি খুব কষ্ট করে আমাদের শিক্ষকদের নিয়ে সেই বিদ্যালয় চালাচ্ছি। যাই হোক, সে অবস্থা অবশ্য অনেকটা পরিবর্তন হয়েছে। আমাদের সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মহাশয় শ্রীযুক্ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের নিয়োগ দিয়েছেন। 5 জন শিক্ষক পেয়েছি। আমি সরকারের কাছেও সেটা আমি অঙ্গীকার করেছি। আশা করি আগামী বছর অন্তত আমার পার্সেন্টেজ 90-র উপরে যাবে এবং ফার্স্ট ডিভিশন আরও অনেক বেশি দ্বিগুণ ত্রিগুণ হবে, এটা আমার আশা রাখি।